এই একটা খাবারের জন্য যদি আমায় ১২ মাস শীত পোহাতে হয় আমি তাতেও রাজি। দেখতেই তো পারছো আজকে আমি আর আমার হবু শাশুড়িমা মিলে অনেক ধরনের পিঠে বানিয়েছি। সেগুলোরই রেসিপি অল্প অল্প করে তোমাদের সাথে এখন শেয়ার করব। আজ একদম সকাল সকাল গিয়ে রাতুল আমার বাড়ি থেকে নিয়ে এসেছে। আসার পরে দেখছি কাকুনি এখানে মোটামুটি সব কিছু রেডি করেই রেখেছে। যেটুকু বাকি ছিল এখন আমি রেডি করে নিচ্ছি, তারপরে এক এক করে পিঠেগুলো বানানো শুরু করে দেবো। প্রথমে বানিয়ে নেব হচ্ছে ঝালপুলির পুরটা। এই ঝালপুলি আমি এর আগে কখনোই খাইনি, প্রথম কিন্তু খেয়েছি কাকুনের হাতেই। আর এই ঝালপুলির মতো আরও অনেক রকমের পিঠে আছে যেগুলো প্রথম আমি কাকুনের হাতেই খেয়েছি। এই তো পুরটা বানানো হয়ে গেছে, কাকুনি আমাকে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা গাইড করে দিচ্ছিল, আর আমি শুধু কথা শুনে শুনে হাত নাড়াচ্ছিলাম। মিষ্টি পুলি এবং ঝাল পুলি দুটো বানানোরই সমস্ত জিনিস নিয়ে আমরা সোফায় দুজনে দুপাশে বসে পড়েছি। এদিকে কাকুনি বসে বসে মিষ্টি পুলিগুলোতে পুর ভরছে, আর আমার ওপর দায়িত্ব পড়েছে ঝাল পুলিগুলো বানানোর। আর কাজে বসলে তো গল্পের শেষ নেই, গল্প করে করে আমরা কাজ করি বলে আমাদের কাজ করতে আরও বেশি দেরি হয়। বুঝলে ভালো, না বুঝলে বাড়ে বুকের জ্বালা, কুড়ির থেকে হয় গোজে ফুল, ফুলের থেকে মালা। প্রথম ২-৩টে পুলি এত ভয়ঙ্কর রকম হয়েছিল দেখতে, আমরা দুজনেই শুধু হেসেই যাচ্ছিলাম। আর কাকুনির পাশ থেকে শুধু বলে যাচ্ছিল করতে থাকো, দেখবে করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। সত্যিই তাই, সব শেষের পুলিটা যখন বানালাম তখন আমি নিজেই অবাক যে প্রথমটা এবং শেষেরটার মধ্যে দেখো কত পার্থক্য। আর এই তো মিষ্টি পুলি এবং ঝাল পুলি নিয়ে আমি বাইরে চলে এসেছি ফটো তুলবো বলে। ওপাশের এই যে এগুলো দেখতে পারছো ওগুলো হচ্ছে মিষ্টি পুলি, আর এদিকে যে নষ্টগুলো দেখতে পারছো এগুলো ঝাল পুলি। আরও অনেক কিছু করা এখনও বাকি আছে, তাই প্রথমে আমরা এখন ভাত খেয়ে নেব। বাবার বাড়িতে আসবে না, বাবাকে রাতুলকে খাবার দিয়ে এসেছে। এখন আমরা তিনজনে মিলে একটু ভাত খেয়ে নেব। আজকে শনিবার, সমস্ত কিছু নিরামিষই হয়েছে। আর রাতুলদের বাড়িতে তো বরাবরই ঝালটা একটু কমই খাওয়া হয়, কিন্তু আমি যেদিন করে ভাত খাই কাকুনি আমার জন্য মনে করে অনেক কটা লঙ্কা দেয়। মোটামুটি আধ ঘন্টার উপরে হয়েছে আমরা ভাত খেতে দুজনে বসেছি। কাকুনের তো সময় মতো খাওয়ার হয়েই গেছে, কিন্তু আমার খেতে এত সময় লাগে। কাকুনি কিছুক্ষণ আমার সাথে বসেছিল, ভেবেছিল একসাথেই উঠবে, তারপর নিজে থেকেই বলছে না আমি উঠি। আমিও বললাম তুমি উঠে যাও বাবা, আমার অনেক সময় লাগবে। এই একটা মাত্র জিনিস যেটা আমি কোনোভাবেই ঠিক করতে পারি না, আমার খেতে অনেক সময় লাগে। খাওয়া দাওয়া শেষ, চলো এখন এক